নতুন জীবন। গোল্লু যখন শীতে কাঁপছিল আর ভাবছিল কেউ তাকে ভালোবাসে না, ঠিক তখনই অলৌকিক কিছু ঘটল। ওই রাস্তা দিয়ে টিউশন সেরে ফিরছিল নীলু নামের একটি ছোট মেয়ে। নীলু খুব প্রাণপ্রিয় বিড়াল ভক্ত। একটি মায়ার স্পর্শ। অন্ধকারে গোল্লুর করুণ মিউ মিউ শব্দ শুনে নীলু থমকে দাঁড়াল। সে দেখল ধুলোবালি মাখা একটা গোলগাল বিড়ালছানা ডাস্টবিনের আড়ালে ভয়ে কুঁকড়ে আছে। নীলু ভয় পেল না, বরং সে তার গায়ের নরম মাফলারটা খুলে গোল্লুকে জড়িয়ে ধরল। সেদিন রাতে নীলু তাকে লুকিয়ে নিজের ঘরে নিয়ে এল। গরম দুধ আর একটু ভাত খাইয়ে দেওয়ার পর গোল্লু প্রথমবারের মতো অনুভব করল সে আর একা নয়। রাজকীয় পরিবর্তন। কয়েক সপ্তাহ পর গোল্লুকে আর চেনাই যাচ্ছিল না। নীলু তার নাম রাখল লাড্ডু। পরিচ্ছন্নতা। নীলু তাকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিয়েছে, এখন তার গায়ের লোমগুলো তুলোর মতো সাদা আর নরম। খাবার। ডাস্টবিনের পচা খাবারের বদলে এখন সে সময়মতো পুষ্টিকর খাবার পায়। খেলার সঙ্গী। নীলু আর লাড্ডু সারা দুপুর উলের বল নিয়ে খেলে। লাড্ডু এখন আর আগের মতো অলস নেই, সে বেশ চনমনে হয়ে উঠেছে। একটি সুখের ঠিকানা। এখন বিকেলের রোদে লাড্ডু নীলুর জানালার পাশে বসে আকাশ দেখে। যারা আগে তাকে রাস্তার নোংরা বিড়াল বলে তাচ্ছিল্য করত, এখন তারা জানালার বাইরে থেকে থমকে দাঁড়িয়ে দেখে আর বলে, বাহ, বিড়ালটা তো দেখতে ঠিক রাজপুত্রের মতো। লাড্ডু এখন আর কাঁদে না। সে এখন জানে এই পৃথিবীটা সবার জন্য নিষ্ঠুর নয়। এখানে নীলুর মতো মায়াবতী মানুষও আছে যারা কেবল রূপ দেখে নয়, বরং ভালোবাসা দিয়ে আপন করে নিতে জানে।